শাকিব খান অপু বিশ্বাস শবনম বুবলীকে রেখে হঠাৎ করে নুসরাত ফারিয়ার পিছনে পড়লেন। কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত ফারিয়ার সাথে শাকিবের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। অবশেষে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া একটি পডকাস্টে এসে বিষয়টি স্পষ্ট করলেন। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনয় করেছিলেন শেহানশা নামের একটি ছবিতে। এরপর বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাদের যৌথ উপস্থিতি নেটিজেনদের নজর কাড়ে। অনুরাগীদের মনে প্রশ্নের ঝড়, সাকিবের সঙ্গে কি প্রেমে জড়িয়েছিলেন নুসরাত ফারিয়া? অবশেষে দীর্ঘদিন নীরবতা ভেঙে সম্প্রতি এক ব্রডকাস্টে এই বিষয় নিয়ে মুখ খোলেন নুসরাত ফারিয়া। দীর্ঘদিন থেকেই শুনে আসছেন নুসরাত ফারিয়া সাকিবকে আর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। অবশেষে তিনি আর চুপ থাকতে পারেননি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্রডকাস্টে এসে বিষয়টি স্পষ্ট করলেন। সাকিবের সঙ্গে প্রেম গুঞ্জনের ইতি টেনে অভিনেত্রী বলেন, না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো পেশাদার সম্পর্ক। আমাদের একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শুটেও পারফরমেন্স করেছি। সবটাই কাজের জায়গা থেকে। নুসরাত ফারিয়া বলছেন, চিত্রনায়ক শাকিব খানের সাথে তাদের যে সম্পর্ক সেটা কাজের কাজের ক্ষেত্রে সম্পর্ক। এর বাইরে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আর তিনি চানও না সাকিবের সাথে কোনো সম্পর্ক রাখতে। এদিকে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত শেহানশার পর এই জুটিকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। কেন তাদের আর জুটি হয়নি এমন প্রশ্নে ফারিয়া জানান, বিষয়টি আমার কাছেও পরিষ্কার না। মানে নুসরাত ফারিয়াকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ২০২০ সালের পর থেকে আপনার সাথে শাকিব খানকে আর কখনো সিনেমায় দেখা যায়নি কেন? সেই বিষয়ে নুসরাত ফারিয়া স্পষ্ট করলেন, বিষয়টি আমারও অজানা। সাকিবকে আমি অনেকবার বলেছি, তিনিও বলেছেন আমাদের একসাথে সিনেমা করা উচিত। অভিনেত্রীর ভাষ্যে, এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি সাকিবকেও একবার বলেছিলাম, ও বলেছিল আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ করতে পারবো। নুসরাত ফারিয়া বলছেন, এখন এটা আমি শাকিব খানকেও বলেছি। শাকিব খান বর্তমানে নতুনদের নিয়ে কাজ করছেন। যদি কোনো সময় গল্পের সাথে আমার চরিত্রের মিল থাকে তাহলে হয়তো সাকিবের সাথে আমি সিনেমা করতে পারবো। সাক্ষাৎকারে ফারিয়া জেলে থাকার সময়ের কথা উঠে আসে। তিনি বলেন, জেল থেকে শুরু করে সেখানকার সবাই এত সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছে, সেটা ভাবতে পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘন্টা না খেয়েছিলাম। আমি দেখেছি মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। সকালে দেখেছি রুটি ছিঁড়ে মিষ্টি কুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। আমরা যতটুকু মনে আছে আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনো তাদের সঙ্গে দেখা হবে কিনা তাও জানি না। একটি প্রসঙ্গে নুসরাত ফারিয়ার বাংলাদেশে জেলে যাওয়ার কথা উঠে আসে। সেখানে তিনি স্পষ্ট করছেন যে জেলের ভিতরে যে মানুষগুলো আছে তারা নুসরাত ফারিয়াকে অত্যন্ত সম্মান এবং ভালোবাসার সাথে ব্যবহার করেছে। তিনি সবসময় অজরে কাঁদছিলেন এবং অনেক মানুষ তাকে লুকমা তুলে খাইয়ে দিচ্ছিল। এমনকি সকালেও নাস্তাটা খাইয়ে দিচ্ছিল অনেক মানুষ। তিনি বলছেন,